नील कशीर गाए चदतियां जीगा से खुशीर मतन जाए रे रोजा दरिर गाए रे नील कशीर गाए चदतियां जीगा से देखे जा ওই যাও বাগানের পাশে দেওয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে নীল কসির গায়ে চাঁদটিয়াं জি ঘাসে নীল কসির গায়ে চাঁদটিয়াं জি ঘাসে খুশির মতন যায় রে রোজাদারের গায়ে রে নীল কসির গায়ে চাঁদটিয়াं জি ঘাসে বেরোজাদার বলে আবার পাবো কবে এ 30 রোজা মোদের ঘরে চুলা লাগি জ্বলে নীল কসির গায়ে চাঁদটিয়াं জি ঘাসে নীল কসির গায়ে চাঁদটিয়াं জি ঘাসে খুশির মতন যায় রে রোজাদারের গায়ে রে নীল কসির গায়ে চাঁদটিয়াं জি ঘাসে নারী তাকবীর। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে এলাকার কৃতি সন্তান, আমাদের সকলে প্রাণপ্রিয় মানুষ, বিশেষ করে যিনি বহু আলেমের ওস্তাদ জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বরকাতুম আলিয়া এবং সামনে উপবিষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, বলার মতো, শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য তো একরকম হয়ে গেছে, জলসা শোনা হয়ে গেছে, মুফতি সাহেব যা বলেছেন এরপরে আর আমি আর কি বলবো। তার মুর্শিদাবাদের দিকে একটা সিস্টেম আছে, গোশত বলেন আর ডিম ভাজি বলেন আর যাই বলেন সব আগে খেয়ে লাস্টে দেয় ডাল। আমাদের এলাকায় কি গোশের পরে ডাল দেয় ভাই? হ্যাঁ না বলেন, আগে দেয় ডাল তারপরে লাস্টে দেয় গোশ। মুর্শিদাবাদের সিস্টেম হলো গোশ দেবে আগে, ডাল দেবে লাস্টে। তা আপনারা এখন গোশ যা কিছু সব খাওয়া হয়ে গেছে, লাস্টে দিয়েছেন ডাল। আমি তো স্বল্প আলোচনা রাখবো। আর কোথায় আলোচনা রাখবো? এখানে তো আলেমের কারখানা, হাফেজের কারখানা, তাই তো নাকি? তো ইনশাআল্লাহ আমি প্রথমেই বলে দিয়েছি, তুমি ছোটবেলায় যা করতে সেইটাই করো, এখন আর তোমার খুব বেশি বিলাত করতে হবে না, সিগন্যাল দিয়ে দিয়েছি। তো একটু তাকবীর সবাই একবার আল্লাহু আকবার বলেন দিন দেখি, নারে তাকবীর। এসে আমার কুচো কাজাগুলো কোথায় গেল? কুচো কাজাগুলো সব কোথায়? যুবক ভাইরা সব কোথায় গেল? বাচ্চাদের সামনে পাঠিয়ে দেন, সবাই মিলে আরো একবার আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি স্বল্প আলোচনা রাখবো ইনশাআল্লাহ, আর বেশি রাত তো হবে না। এই এক্ষুনি একটা ফোন এসেছে, সেই ক্যানিং তালদি, নাম শুনেছেন তো? বলে আমাদের এখানে একজন হুজুর আসার কথা ছিল, আসবে না, তা আপনার একটু আসতে হবে। তাই বলে আমি তো এক্ষুনি স্টেজে উঠেছি। তাহলে হুজুর এখন না, এখন বলেন সেই 5টা থেকে আপনার উঠতে হবে। কটায় উঠতে হবে ভাই? 5টায়। আমি বললাম যাবো না। কিছু কিছু জায়গায় আমাদের এদিকে তো 12টা, 12:30। কাকদ্বীপ নামখানা এত বড় প্যান্ডেল করেছি, আর সহজে ছাড়বো? সারা রাত ধরে হবে। আমার টাইম দিয়েছে রাত 4টে থেকে, মানে 4টের পর থেকে 4টে 5টা ফজরের পর আবার খালি বলতে হবে। গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, আর যারা তুলে দিয়েছে তারা এত তিরঙ্গা জীবন চিবোচ্ছে, তার মানে তাদের টেনশন আছে হুজুর আসে না কেন। হুজুরি তুলে দে তার এক পাশ, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তুলে দিল 6 জন লোক,
তাছাড়া লোক নাই। ফজরের পরে তারপরে দেখলাম থালালে সব বেশ কিছু লোক চলে এলো। তার মানে এবার কি দেবে ভাই? জোরে বলেন। তাবারুক, খিচুড়ি। তো আমাদের এলাকার দিকে তেমন নাই, বসিরহাটে, বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনে 12টা থেকে 12:30 খুব জোর টেনে টুনে একটা। বসিরহাট এলাকায় মিলাদ করা খুব কষ্ট, এখানে বক্তব্য রাখা খুব কষ্ট। অন্যান্য জায়গায় বক্তব্য রাখাটা কোনো ব্যাপারই না। এখানে অধিকাংশ নিচে যারা বসে থাকে, উপরে যারা বলেন তাদের থেকে জ্ঞানী মানুষ নিচে বসে থাকে। এখানে লোকমা দেওয়ার লোক আছে, আর ওখানে নারে তকবীর দিলি চুপ করে বসে থাকে। পার্থক্য এইটা। আলহামদুলিল্লাহ, মুড়োগাছায় যে আমি ওয়াজ করে যাব আর আসবো, এটা আমার নসিবে। আমি কখনো ভাবিনি যে মুড়োগাছার মতো জায়গায় আমি এসে বক্তব্য রাখবো। এটা একমাত্র মরহুম হাফেজ সাহেব হুজুরের রুহানি দোয়ার বরকতে। আপনাদের এলাকায় এই মাদ্রাসায় পড়াশোনা করার পরেতে এই রাস্তায় কত যাতায়াত, সেই তেঁতুল গাছ ছিল, এই সেটি খেলাধুলো ছোটবেলায় করতাম। আর এখন ভাবছি যেন আমি মুড়োগাছে আসেনি, আমার জন্মভূমিতেই এসেছি। কেন? ছোটবেলায় আপনাদের কোলেই লালিত পালিত, আপনাদের দেওয়া অর্থে আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি। এখন আল্লাহ পাক ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে গেলেও এটা আমার ঘর, এটা আমার বাড়ি বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় মাশাআল্লাহ সবাই জানে যে পুকুর ছেঁচা লোক এসে গেছে, ও ঠিক টাকা দেবে। সবাই উঠলে বলে টাকা দেবে, দেবে? অত সহজ না। সবাই চেনে মুজাফফর, কালেকশন করে, মানে ওর কাছেই দিতে হবে। এতক্ষণ ধরে ভাই বসেছিল, যেই উঠেছি ও লোক এসে টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। খালিদুল দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। বাচ্চারা একটু আওয়াজ দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু সন্ধ্যাবেলার মতো যা বাইরে আছেন যুবক ভাইরা ভিতরে ঢোকে। হাসান হুসেন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুরমা মাটি, চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা জয়রা রোদির তারা খে তোলতা দোলা। দোলা বলি কাকর নিয়ে খেলা খতম হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার বলে দিয়েছে টাইম ঠিক 12:15 মধ্যে শেষ হয়ে যাবে। তখন আধা ঘন্টা মতো একটু আপনাদের কষ্ট দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটা বলো। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের ঘরের চেয়ে সামান্য কমিয়ে দেন, একটু ইকো একটু কমিয়ে দেন, না তুমি বুঝতে পারবে না। জি আমার সোনার ভাইরা, আলোচনা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক শুনেছি। এগুলো এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা। যদি বাড়ি নিয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি চটে ফেলে দিয়ে যায় তাহলে আর কিছু করার নেই। আমরা অধিকাংশ মিলাদ শুনতে আসি, যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে চলে যাই। আমি 2008 এবং 2010
আল্লাহ পাক হজ পাকে নিয়ে গেলেন, সেখানেও একটা জিনিস উপলব্ধি করেছি। ওখানে একটা গাড়ি আছে ওই টোটোর মতো, দুদিকে দুটো হরেন, আর অধিকাংশ ওই গাড়ির চালক তানারা যোগ্য আলেম। তানারা আরবিতে কথা বলতে পারেন, উর্দুতে বলতে পারেন, বাংলায় বলতে পারেন। ওনারা যেখানেই বেশ কিছু লোক দেখেন সেখানে তালিম দেন আর বলেন, হাজী সাহেব হজের আরকাম আহকাম এই এত কষ্ট করে যে হজ পালন করেছেন, এটা অন্তত বাড়ি নিয়ে যাবেন, জানা জেদ্দায় ফেলে দিয়ে যাবেন। অনেক আসার সময় জেদ্দায় ফেলে দিয়ে আসে, এই করছি তোর ঝামেলা করতে কেন, ভেতরে ঢোক না, ওরা ছোট গেট বলে তাই নাকি। তো আমাদের বক্তব্যটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাই না। সকালবেলা চার দোকানে আলোচনা হয়, বিশাল বক্তব্য রেখেছে, বিরাট ব্যাপার, অমুক জায়গায় অমুক বক্তা এসে বিরাট বক্তব্য রেখে, এই বক্তব্য শুনছি আমার একটা কথা মনে পড়ে। হাফেজ সাহেব হুজুর জীবনে অনেক বাহাস করেছেন, অনেকেই মীমাংসা করেছেন, বিচার আচার করেছেন। হাফেজ সাহেব হুজুরের একটা বিচার আমি নিজে দেখেছি, নিজ চোখে দেখেছি। বিচারটা কি ছিল? এই আপনার তালপুকুরের আগে গাবতলার ভিতর দিয়ে যে রাস্তাটা ঢালাই চলে গেছে, বেশ কিছু দূর গিয়ে একটা মসজিদ ছিল, ছোট মতো সানাপাড়ার দিকে। তো ওখানে মসজিদে হুজুরের দাওয়াত, আর তখন আমি সবেমাত্র শুরু, ও দু চারটে গজল বলি, তা আমাকে বলেছে। তা আমি তো হুজুরের সামনে যেতে পারছি না, লজ্জায় বসে রইলাম। হুজুর বলছে, মুজাফফর তুই বসে, আমি এক্ষুনি আসছি। আমি বললাম কেন হুজুর? বললে একটা ঝামেলা হচ্ছে। ঝামেলাটা কি? তাবলীগ আর ফুরফুরা ঝামেলা। মীমাংসা করছেন কে? হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মীমাংসা করছেন তাবলীগ আর ফুরফুরা। সেই তাবলীগ আর ফুরফুরা অন্য বসিরাতের না, আমাদের এলাকা। দুই যুবক, একজন বলছে মিলাদ দিয়ে লাভ নেই, আর একজন বলছে জামাতে গিয়ে লাভ নেই। এখন এই দুজনের মীমাংসা করবে কে? হুজুর গেছেন, হুজুর গিয়ে মীমাংসা করছেন। কি হয়েছে বলো? বলছে হুজুর ও বলছে মিলাদ দিয়ে কোনো লাভ নেই, ওর থেকে জামাতে যাওয়া ভালো। আর এ বলছে জামাতে যে কোনো লাভ নেই, ওর থেকে মিলাদ দেওয়া ভালো। তার মানে একজন ফুরফুরার, একজন তাবলীগ দেওবন্দি। এখন প্রথম শুরু করেছে ফুরফুরাটা, তুই ফুরফুরা? বলছে হ্যাঁ। তা তোর দাড়ি কই? তোর মাথায় গোল টুপি কই? ফুরফুরা হুজুরা গোল জামা পরে, তো সে জামা কই? তুই ফুরফুরা না, মেরেছে এক চড়। বিচার হচ্ছে। যিনি দেওবন্দি তারাকে বলছে, কই তোমার ভিতরে সুন্নতি লেবাস কই? তোমার ভিতরে তো কোনো সুন্নাহ নেই, তাহলে তুমিও দেওবন্দি না, তুমিও ফুরফুরা না, দুটোই এই ঝামেলা বাদানির জিনিস। তোমরা যিনি গায়ে হাত তুলে বিচার করতেন, তিনি আর অন্য কেউ নন, তিনি তো ঘুমিয়ে রয়েছেন আপনাদের সামনেই। হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, তিনি এমন কোন জলসা ছিল না যে জলসায় তিনি যেতেন না। প্রচুর নসিহত করেছেন, প্রতি জুমায় মাকালগাছা মসজিদে তিনি বক্তব্য রেখেছেন। মানুষকে নোংরা থেকে দূরে রাখার জন্য, সুদ থেকে দূরে রাখার জন্য, জুয়া থেকে দূরে রাখার জন্য হুজুরের নসিহত একদিন নয়, দুদিন নয়, যতদিন তিনি হায়াতে ছিলেন ততদিন পর্যন্ত প্রতি জুমায় ভিন্ন ভিন্ন বক্তব্য রেখে মানুষকে হেদায়েতের একটা পন্থা, একটা রাস্তা দেখানোর তিনি চেষ্টা করেছেন। ঠিক কি না ভাই? আজ এখানে আমরা যারা আছি, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। প্রত্যেক নবী একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবীগণ এই দাওয়াত দিয়েছেন। যে যুগে মানুষ মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, ব্যভিচার করত, নারী হত্যা করত, মদ খেত, আগুন পূজা করত, পাথর পূজা করত, গাছ পূজা করত, পশু পাখি পূজা করত, এইরকম একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন।
এবং তিনি মাত্র 23টা বছর মেহনত করলেন। 23 বছরের ভিতরে যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো তারা জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো ব্যভিচার করা ছেড়ে দিল। মানুষ সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে এবার প্রশ্ন, নবীজি কি আর আসবেন? জোরে বলে না। নবীজি বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তার নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। এবার আপনারা বলুন, সেই যুগে মদ ছিল, এই যুগে আছে না নাই? একটু জোরে বলে। সেই যুগে জুয়া খেলা ছিল, এই যুগে আছে না নাই? সেই যুগে টিকিট খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে মেলায় যেত, এই যুগে আছে না নাই? মেলা তো বাড়ির পাশে হচ্ছে, তালপুকুর হইও গেছে। বলুন তো এই মেলায়, সে যুগে ছিল কাজ মেলা, আর এই যুগে হয়ে গেছে তালপুকুরের মেলা। তাই তো ঠিক বলছি না ভুল বলছি? বলুন তো এই মেলায় যারা গেল সবচেয়ে আমার এই আদিবাসী আর হিন্দু ভাইরা, আল্লাহ কেউ কথা বলে না। হ্যাঁ ভাই ঠিক বলতেছে, সব বল। মোল্লা হবে না কেন? আপনি যান হাসনাবাদ থানায়, আপনাদের থানা তো হাসনাবাদ, থানায় গিয়ে যান, লকআপের ভিতরে দেখবেন 10 জন আছে, গুনে দেখবেন 8 জন মুসলমান। ওখান থেকে বসিরহাট যাবে, জেলখানায় গিয়ে দেখবেন কতজন আছে দেখি 300, গুনে দেখবেন 250 মুসলমান। ওখান থেকে চলে আসেন যেখানে মদ বিক্রি হয়, জিজ্ঞাসা করবেন ভাই আপনার ক্রেতা মুসলমান না হিন্দু বেশি? বলবে ভাই মুসলমান খদ্দেরের জন্য দোকানটা খুলি। ঠিক বলছি না ভুল বলছি? ওখান থেকে চলে আসেন যারা টিকিট বিক্রি করে, টিকিট বোঝেন তো? হ্যাঁ না কথা বলবেন না? হ্যাঁ আমি কিন্তু লিকসারাই করালো, এই জন্য আমার মিলাদ অনেকের পছন্দ হয়, দেখে দেখে বলে, আসলে তা না। টিকিট কাউন্টারে যান, সেখানে গিয়ে দেখেন টিকিট কাউন্টার নিয়ে বসে আছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার খরিদ্দার কারা বেশি, উত্তর কি আসবে ভাই? গ্রামে গণনা করে দেখা যাচ্ছে, মুড়োগাছাই না, আপনাদের এলাকার নাম করব না, চৈতলের কথাই বলি, ওখানে সুদখোর বেশি কারা বলে। তারপরে কোরেস্কর কারা বেশি, কোরেস বোঝেন তো? ডাক্তারের দোকানে এইরকম এক ডালা নিচ্ছে, ঢক ঢক করে বেরিয়ে চলে যাচ্ছে। আহা, বাঁচাবে কে? নবী তো আর আসবেন না। বলবে কে জুয়ার বিরুদ্ধে, বলবে কে টিকিটের বিরুদ্ধে, বলবে কে নারী হত্যার বিরুদ্ধে, বলবে কে ব্যভিচারের বিরুদ্ধে। এদিনে দেখলাম সেই যুগে নারীদের হত্যা করত, আর এই যুগে নারীদেরকে হত্যা করছে কিভাবে? তার সঙ্গে নিজের যৌন ক্ষুধা মেটানোর পরে হাতগুলো বেঁধে, হাতগুলো বাঁধলো, পাটা বাঁধলো, বেঁধে মুখটাকে আগুন দিয়ে ধরিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে কেউ না চিনতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এ যুগে সে যুগে, তাহলে বলুন কে বলবে মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, টিকিটের বিরুদ্ধে, নারী হত্যার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে? এগুলো তো বলতে হবে মানুষের কাছে। গ্রামে নির্দ্বিধায় সুদখোর বাড়ছে না কমছে ভাই? কথা বলবেন না? জনমের মতো বেড়ে যাচ্ছে সুদখোর, জুয়াখোর বেড়ে যাচ্ছে, টিকিট খেলা বেড়ে যাচ্ছে, মদখোর বেড়ে যাচ্ছে। আপনারা বলুন তাই বলে কি মিলাদ কম হচ্ছে? জোরে বলেন, মিলাদ ওই গতিতে বাড়তেছে। মুড়োগাছার যুবকরা একটা দিচ্ছে, হ্যাঁ ওদের মধ্যে আবার একটা ঝামেলা হচ্ছে, চল আমরা একটা দৌড়। ওরা চৈতলের মুজাফফরিলে আমরা আরবের তেলে আসবো, ওরা 2টো গরু জবাই করেছে, আমরা 10টা গরু জবাই করবো। ওরা এইরকম প্যান্ডেল করেছে, এর থেকে ভালো প্যান্ডেল করবে। প্রতিযোগিতা হচ্ছে না ভাই? এই প্রতিযোগিতা হচ্ছে, তার মানে ইখলাসটা নেই। ইখলাস বলতে কি? আল্লাহর নৈকট্য লাভের আশা নেই। যদি জলসায় আল্লাহর নৈকট্য লাভের আশা থাকতো, আল্লাহর রহমত করুণা দয়া বর্ষিত হতো। ইখলাস নেই, যিনি বলছেন তানারও নেই, যিনি শুনছেন তানারও নেই। ইখলাস চলে গেছে। ভাইরা, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলি লিখেছেন, এই ইখলাস না থাকলে দুনিয়ার মানুষের খুশি করার কারণ যদি, এই মুজাফফর এসেছি, ভাই বললেন 4-5টা গজল বলে একটু কালেকশন করে ছেড়ে দাও।
কিন্তু আমি ওই কথার উপর আমল করিনি, এখন করবো একটু পরে, কিন্তু হট করে করবো। তার মানে কেন হচ্ছে জানেন, ইমাম সাহেব নামাজ পড়াতে যাচ্ছে, তা যে ওযু করতে যাচ্ছে সে বলছে হুজুর একটু বড় দেখে কেরাত ধরো। কি বলিস ভাই, একটু বড় দেখে কেরাত ধরো, বলুন ওই নামাজ কি হবে? ও তো ওর কথা শুনে বড় কেরাত ধরতে, মানে তাহলে ওর ওযুটা যাতে করিয়ে আছে, ইস্তেঞ্জা কমপ্লিট করে আসে, তারপরে আমি এই রকম একটা বড় সূরা বাকারা ধরবো। তাহলে কার উপরে আমল করা হলো? ওই ব্যক্তির উপরে। এই জন্য ভাই বলেছেন আমি বলবো তো সেটা একটু পরে, যাতে করে আমার ইখলাসের ভিতরে কোন রকম ত্রুটি না আসে। শেখ সাদী রহমাতুল্লাহ আলী ছোট্ট একটি ঘটনা লিখেছেন, যদি কোনো কেউ মানুষের খুশি করার জন্য কিছু করে, তাহলে মনে রাখতে হবে তাকে লাঠি ঝাঁটা ছাড়া তার জীবনে কিছু জুটবে না। কি তিনি লিখেছেন, এক লোক একটা ঘোড়া কিনতে যাবে, সঙ্গে নিয়েছেন ছেলেটাকে বউটাকে, চলো একটা ঘোড়া কিনি। যেরকম আমরা এখন সব বাইক কিনতে গেলে গিন্নিটা লেদাচ্ছি, চলো তুমি রং পছন্দ করবা। আর কেননা বেটা ছেলে তো এখন সব চকি ছানি পড়েছে, মার্কেট তো সব মহিলাদের দখলে, ভান্ডারের টাকা পাচ্ছে আর মার্কেটে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আর মহিলাদের বলুন, আপনাদের মুড়ের কাছে তো অনেক মা জননী রয়েছে, আপনাদের দিকে হাড়িওয়ালা আসে না, ওই কাপড় ব্যাপারী আসে না? যারা আসে তখন বেটা ছেলে যায় না, মহিলারা সব মহিলা, ওগুলো সব ভাসুর না, সব দেও। তার মানে পুকুরি গা ধরছে মা, ছেলে পুকুর পাড়ে রেখে দেয়, লোক গেলি একটু বলিস, এখন লোক গেলি বলিস, এখন ও চুপচাপ রয়েছে, মা গা ধরছে। এখন শাড়িওয়ালা আসতেছে, ছোট বাচ্চা তোমা লোক আসছে বল, মা আবার কাপড় চোপড় ঠিক করে দেখে, ও তো সে শাড়ি ব্যাপারে, ও তো সে আমার শাড়িওয়ালা, তা ছেলে আর কিছু বলে, আবার যাচ্ছে এক হাড়ি ব্যাপারী। তখন ছেলে বলছে ও মা একটা লোক এসেছে বল। মা আবার একটু সংযত হয়েছে, দেখে সেই হাড়ি কলা সাইকেলের পিছনে গাড়ি হাড়ি কলসি নিয়ে যাচ্ছে, ও তো সেই আমার হাড়ি কলসি বিক্রি করালো, ও আবার লোক হলো কি করে? ও লোক না, ফুসকাওয়ালা যাচ্ছে, ছেলের উপরে রেগে গেছে, ও তো ফুসকা ব্যাপারী হলো না। এবার এক মৌল সাহেব আসতেছে, তার ছেলে আর বলি না, আঙ্গা মসজিদের ইমাম সাহেব আর তিনবার বেলা বলেছে, তো আমার মা বলতো ওটা লোক না, তো এটা আর বলবো না। এখন যে ইমাম সাহেব যাচ্ছে, মা দেখে যাচ্ছে, মৌল সাহেব যাচ্ছে, তো ছেলের উপরে রেগে, এই লোক যাচ্ছে তুই বলিস কি গেল? তো যে হাড়ি ব্যাপারী গেল, তুই তখন বললে ওটা লোক না, শাড়িওয়ালা গেল বললে লোক না, ফুসকাওয়ালা গেল বললে লোক না, মৌল সাহেব ইতালি লোকই গেল। আজকে মহিলাদের কাছে লোক কারা? কথা বলেন আমার সঙ্গে, মৌল সাহেবই হলো পর্দা। আমি মাঝে মাঝে বলি, সারা জীবন ওই লোক যে ঘাটে গা ধুয়েছে, মানে বেটা ছেলে যে ঘাটে গা দিয়েছে, চাচি সেই ঘাটে গা ধুলো, আর মরণের পরে মশারি টাঙাতে যাচ্ছে পর্দায় গা ধোয়া। পর্দা দিচ্ছে কখন ভাই? মরণের পরে। বেঁচে থাকতে পর্দা করিনি চাচি, আর মরে গেছে মশারির মধ্যে গা ধোয়া। তারপরে কি কবরের উপর কাপড় দিচ্ছে, এবার কায়দা করে পর্দা করে ধর। কেন? মহিলা মরে গেলে পর্দা দিতে হয়, আর বেঁচে থাকলে পিঠ আলগা রাখতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আমার কথা রাগ করছে না আপনারা? এই গজল বলার লোক তো, একটু আধা লিক সারাই করিলেই তারপর তো হাওয়া দেবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, একটু জোরে বলতে হবে। মাশাআল্লাহ, আমি যখন এসেছি এখানকার মা চাচিদের কথা আমি বলিনি, না তার টাকা পয়সা দেবে না, আমি যা বলবো সব চৈতলের বলবো ইনশাআল্লাহ। আমি যে পর্যন্ত রেখেছিলাম মনে আছে তো, যে সুদ থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলছিলাম। তো শেখ সাদী রহমাতুল্লাহ, এটা বলি আমি গজল শোনাবো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এক লোক ঘোড়া কিনতে যাবে, বিবিকে নিয়েছে, ছেলেটাকে নিয়েছে, চলো ঘোড়া কিনে আনি। একটা সুন্দর ঘোড়া কিনেছে, ঘোড়া কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে আসছে। কিছু যুবক বলছে, ভাই ঘোড়া কিনেছো তো ওর উপরে একজন দাও। তা তো ঠিক বলেছে, ঘোড়াটা খালি নিয়ে যাও কেন? তো ছেলেটার ঘোড়ার উপরে তুলে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু যুবক বলছে, দেখেছো বাচ্চা ছেলেটা উঠেছে ঘোড়ার পিঠে, আর বুড়ো যাচ্ছে হেঁটে হেঁটে, এরাও তো ঠিক বললো। তখন বললো, খোকা তুই লাভ, তোর বাপ আমি উঠি। এবার বুড়োটা উঠেছে, বুড়োটা যখন যাচ্ছে ঘোড়ার পিঠে, কিছু যুবক বলছে, দেখেছো বুড়ো উঠেছে ঘোড়ার পিঠে, আর বাচ্চা তার মা যাচ্ছে হেঁটে হেঁটে। বললো, খোকা তুই উঠেছিস কেউ ভালো বলিনি, আমি উঠেছি কেউ ভালো বলিনি, এবার তোর মা তুলে।
এর কাট তুলে দে ভাই, গিন্নিটা তুলে দিয়ে ঘোড়ার পিঠে রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু যুবক বলছে এর নাম হলো বউ পাগলা, বউটা তুলে দিয়েছে ঘোড়ার পিঠে আর বুড়ো যাচ্ছে হেঁটে হেঁটে। তখন এ তো খুব সমস্যা। দেখো কার তুই উঠেছিস কেউ তো ভালো বলেনি, আমি উঠেছি কেউ ভালো বলেনি, তোর মা উঠেছে তাও কেউ ভালো বলে। এবার লিদির তিনজন উঠি, ঘোড়ায় ওঠে কজন? একজন। ওরা উঠতেছে কজন? তিনজন। আপনি দেখবেন টাকা আপনার 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছেন ভাই, তিনজনের অধিক আর একজন উঠবে, কজন হলো ভাই? 4 জন। রাস্তা দিয়ে যাবেন, লোকে বললো ভাই বাড়ি আর আছে? আপনি তো টাকা দিয়ে গাড়ি কিনেছেন, লোকের মুখ ধরে রাখতে পারবেন? পারবেন না। আপনার প্রয়োজন হচ্ছে 4 জন উঠেছে, কিন্তু পাশ থেকে বলবে ভাই বাড়ি আর লোক আছে। তার মানে কি ওই 4 জন উঠেছো মানে বাইকে 4 জন ওটা উচিত না, না জানি কিছু হতে পারে, তাই ওটা সংকেত দিচ্ছে। ঘোড়ায় উঠেছে 3 জন, রাস্তা দিয়ে যাচ্ছে, যুবকরা বলছে ঘোড়ায় ওঠে একজন, এরা উঠেছে 3 জন, ওর থেকে ঘোড়াটা মেরে ফেলবে। এরাও তো ঠিক বলেছে, ঘোড়াতে একজন ওঠে। যে খোকা তুই উঠেছিস কেউ ভালো বলেনি, আমি উঠেছি কেউ ভালো বলেনি, তোর মা উঠেছে কেউ ভালো বলেনি, 3 জন উঠেছি তাও ভালো বলেনি। এক কাজ কর দিন, ঘোড়াটা সিধে নিয়ে যাচ্ছিল তাও ভালো বলিনি, এবার ঘোড়ার ফেল, চিৎ করে ফেল, যেরকম গরু মরে গেলি পা বাঁধে বাদ, আর মাঝখানতে বাঁশ দে, ওদিকে তুই আর তোর মা উঁচু কর আর আমি ওদিকে উল্টো করে নিয়ে যাবো। এবার ঘোড়া কি করলে যাচ্ছে না, উল্টো, সিধে করে আর হলো না, উল্টো করে নিয়ে যাবে। রাস্তায় একটা শাঁখো পড়লো, এপার থেকে ওপারে যাবে, আগে যেরকম মাসে শাঁখো ছিল এপার তো ওপারে নিয়ে যাবে। কিছু যুবক দেখ জ্যান্ত ঘোড়া ওরা মরা মতো করে নিয়ে যাচ্ছে, এরা তো কিলবিল করে হাসছে বোকালো। ঘোড়া তখন নিজের পা গুলো ছেটাবার চেষ্টা করলো, একটা বুড়োর গায়ে লাগলো পা, একটা ছেলের গায়ে, একটা বিবির গালে, 3টে খালে পড়ে বুড়োটা কাদা মেঘে উঠে হচ্ছে। এই দেখ এই সব লোকের সন্তুষ্টি করতে যা করেছি, এসব মানুষ সন্তুষ্টি করার জন্য যা করেছি, আর শেষ বেলায় আমার লাঠিটা খাতি হলো। মানুষের যদি সন্তুষ্টি করতে চান মনে রাখবেন লাঠি খেতেই হবে। সন্তুষ্ট যদি করতে হয় কাকে করতে হবে? একটু জোরে বলে। আল্লাহকে এই যে মিলাদ দিয়েছেন যেন কোন গ্রামের খুশির কারণ না হয়, এটা হবে আল্লাহর নৈকট্য লাভের আশায় যদি হয়, এই জলসা দেওয়াটাই আমাদের জন্য নাজাতের কারণ বনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা, আমি মুজাফফর এসেছি তাই আপনি জামাতে যাবেন, লোকে আমার বলবে এক চিল্লা দিয়ে এসেছে। আপনি হজে যাবেন, লোকে আমার বলবে হজ করে এসেছে। কি ভাবছে মাদ্রাসার বিল কাটতে গেছে তো হাজি লিখি, শুধু মুজাফফর নাম লিখেছি, আমার বিল দেখে হয়তো টাকা দেবো না। কেন? তো হচ্ছে তুমি হাজি লিখলে না কেন? তাই বলি তুমি হাজি কিনা তো আমি জানি, হাজি লিখনি মানে টাকা দেবো না। ভাবছেন কি ভাই আপনারা এগুলো রোগে পড়েননি, আমরা পড়েছি। তাই বলবো ভাই এখানে যারা আছি আমাদের এই জীবন যাত্রাটা যেন আল্লাহর নৈকট্য লাভের আশায় হয়। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা যা কিছু করব সবকিছু যদি মহান রবের খুশির কারণ হয়, ওটাই আমাদের নাজাতের কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন আল্লাহ চওড়া নাই, যেহেতু আমরা অল্প সময়ের ভিতরে বক্তব্য মানে এখানে আমরা জলসাতে ইতি করি। চাল চাল লাগবে, কি লাগবে বল? গোশ আগে তুলতে হবে কেন? ও গোশটাই প্রবলেম, দাঁড়াও না তুমি, গোশ আগে তুলবো কেন? চাল চাল হ্যাঁ শুরুটা করি, তারপর তো খেয়ে ফেললি যে তোমার বড় মাছ পড়বে তার কি মানে আছে? আচ্ছা দাঁড়াও না, মুড়ো গাছাতে না হলে বাড়িতে লোক ইনশাআল্লাহ সে ক্ষমতা আছে, আছে না নাই? মুজাফফরের সে ক্ষমতা আছে না নাই? মুড়ো গাছার এমন কোন বাড়ি নেই যে আমার গলা কাকাতে ঢুকতে হবে। ছোটবেলাতে এই বাড়ি বেশি মানুষ, আর মুজাফফরের গলা কাকাতে মুড়ো গাছার লোকের বাড়ি ঢুকতে হবে? অত সহজ না। এখানে না হয় বাড়িতে নেব ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। প্রথমেই 25 কেজি চাল দেন, বস্তায় বস্তায় গজল হবে ইনশাআল্লাহ। বলেন একজন হাত তোলেন, 25 কেজি চাল ইনশাআল্লাহ আমি দেব। কোন হিম্মতওয়ালা তাড়াতাড়ি বলে? হয়তো ভাই দিচ্ছে, নাম লেখেন, নামটা লেখেন, কতটা চাল লাগে কতটা কি লাগে দেখি আছে। ওই ভাই হাত তুলেছে কি নাম? ও বাবা তোমরা এদিক দেখতেছ না ওদিক দেখো। আর ওয়ালি ভাই
আচ্ছা আমরা আরো আলী ভাই উনি 25 কেজি চাল দিচ্ছেন, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারের গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে দেখে যা ওই যাও বাগানের পাশে দেওয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারের গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে বেরোজাদার বলে আবার পাবো কবে, এ 30 রোজা মোদের ঘরে চুলা লাগি জ্বলে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারের গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে নারে তাকবীর। তোরা যে কত বাচ্চা আছে সেটা আল্লাহু আকবার একটু জোরে বল বাপ। আর একজন বলেন এক বস্তা চাল। আচ্ছা 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 একরামুল নাম বলতে পারছো? ও আচ্ছা আচ্ছা একরামুল মন্ডল এক বস্তা চাল। আর একজন গোপনে দিচ্ছেন এক বস্তা চাল। আচ্ছা লোক তো এই 25 কেজিতে তো হয়ে যাবে, তার অতটা কত কি পারবে? ও পুরো গ্রামে বাড়ি বাড়ি দিতে হয়? আচ্ছা আচ্ছা সিস্টেম আছে তো, তাই আর কি দেখবে 1 কুইন্টাল হলে হয়ে যাবে তো? আচ্ছা 1 কুইন্টাল হলে হয়ে যাবে তো চাল ইনশাআল্লাহ। আচ্ছা আর একটা 25 কেজি দেন। কই যুবক ভাইরা ভেতর ঢোকে নজরুল ভাই উমরা থেকে ফিরেছেন, উনি 500 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কই যুবক ভাইরা ভেতরে ঢোকে, আরে যুবক ভাইরা ভেতরে ঢোকে। গেট কি আর খুলবে না নাকি না ওই পর্যন্ত? হ্যাঁ গেট খুলে দেন না, ওরা লাগিয়ে দিলে আপনি সব হ্যাঁ আলামিন ঘরামি তার আব্বার নামে মরহুম আব্বার নামে 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো রব্বুল আলামিন। আল্লাহ দান করেন আল্লাহ। ও রব্বুল আলামিন বড় কাছার মানুষের কাছে যাইলাম, বহুদিন পরে আল্লাহ তোমার বান্দাদের কাছে এলাম। ছোটবেলায় যে রাস্তায় ঘুরতাম আল্লাহ সেই রাস্তায় সেই জায়গায় চলে এলাম, তোমার বান্দাদের কাছে যাইলাম আল্লাহ। যাদের অন্যে রব্বুল আলামিন যাদের অন্যে আজ আমি এত বড় হলাম রব্বুল আলামিন সেই গ্রামে এসে তোমার বান্দাদের কাছে চাইলাম আল্লাহ তোমার বান্দাদের মনটা নরম করে দাও, দান করবার মতো সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন অনেকের বাপ নেই মানে যাদের জন্য দান করে আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ আমার নজরুল ভাই উমরা থেকে ফিরেছেন, উমরা হজ করেছেন আলহামদুলিল্লাহ। তিনি কত দিচ্ছেন? 500 টাকা মায়ের নামে। আহা হ্যাঁ সেকেন্দার ভাই সেকেন্দার মন্ডল 1000 টাকা। এই তো নিয়ে পারা যাচ্ছে না। আরে বলতে হলো গোশ আগে তোলো। মুড়ো গাছাতে যদি না লিতে পারি শয়তান হাসবার বলে তুই বাড়ি যা। মুড়ো গাছাতে লিতে পারলি নে? বলবে না বলবে না? এখন চলে আয় না, বস না, তাড়াতাড়ি আয় সামনে আয়, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর।